রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। তোমাদেরকে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কাহিনী শোনাচ্ছিলাম, আজকে যে কাহিনীটি পাঠ করে শোনাবো তোমাদের, সেটি হচ্ছে গণেশের গল্প। গণেশের গল্প। সব রকম সাধনা শেষ হলে তিনি একদিন নিজের বিবাহিতা পত্নী সারদা দেবীকে জগৎ মাতা জ্ঞানে পুজো করলেন। যেমন মন্ত্র পড়ে ফুল বেলপাতা দিয়ে কালী পূজা সরস্বতী পূজা করে, ঠিক তেমনই করে পূজা করলেন। আস্তে আস্তে করো। সারদা দেবী যে মা কালী তা তিনি দেখতে পেতেন কিনা। সারদা দেবীকে তিনি সবসময় কিন্তু মা কালী ভেবেই কিন্তু সবকিছু কিন্তু পুজো টুজো করতেন। হ্যাঁ, সেটা তিনি দেখতে পেতেন, নিজে চোখে কিন্তু সেগুলো তিনি দেখতেন, তাই তিনি তাকে পুজো করেছিলেন জগন্মাতা রূপে। এই বিষয়ে তিনি পুরাণের একটি গল্প বলতেন, গণেশের গল্প। গণেশ মা দুর্গার ছেলে। তিনি ছোটবেলায় একটা বিড়ালকে ধরে লাঠি দিয়ে খুব মেরেছিলেন, রক্তারক্তি হয়ে গেল, তবুও মারছেন। তারপর এক ফাঁকে বিড়ালটা কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পরে মায়ের কাছে এসে গণেশ দেখেন মায়ের সারা গায়ে প্রহারের দাগ, কে যেন মেরেছে। মা দুর্গা বললেন, বাবা তুমি মেরেছ। শুনে গণেশ হতভম্ব। সে কি কথা, এ কখনো হতে পারে? আর হলেও তার মনে থাকবে তো? মা দুর্গা তখন বললেন, ভেবে দেখ দেখি, আজ কোনো জন্তুকে মেরেছিস কিনা। গণেশ বললেন, তা তো মেরেছি, একটা বিড়ালকে খুব ঠেঙিয়েছি, কিন্তু তাতে কি? মা দুর্গা বললেন, বাবা ওতে আমাকেই প্রহার করা হয়েছে। জগতে যত স্ত্রী মূর্তি আছে সবারই ভেতর আমি আছি। গণেশ মায়ের কথা শুনলেন আর বুঝলেন যে সব স্ত্রীলোকই তার মা, যে সমস্ত স্ত্রীলোকই তার মা। সেজন্য বড় হয়ে বিয়ে করলেন না আর। শ্রী রামকৃষ্ণদেব সব স্ত্রীলোকের ভিতরে মা কালীকে দেখতে পেতেন, তাই সারদা দেবীকে বিয়ে করলেও মা ছাড়া অন্য কিছু ভাবেননি কখনো। তাই তিনি মাতৃজ্ঞানে পুজো করেছিলেন, হ্যাঁ, সারদা মাকে। গণেশেরে কহিলেন, দুর্গা মাতা তার সকল স্ত্রীলোক যেন অংশ যে আমার। ইহা শুনি গণপতি সেদিন হইতে স্ত্রী মাত্রে জননী রূপে লাগিল দেখিতে। কত সুন্দর কথা। সঙ্গে থাকো, সাথে থাকো, ততক্ষণ জয় গৌর জয় নিতাই, রাধে রাধে।